খালেদা জিয়াকে আপনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কেমনে তুলনা করলেন? আপনার লজ্জা হয় না? আপনি সেই দলের কর্মী, আপনি আবার বাহিরে যখন যে হুজুর রাজনীতির বিরুদ্ধে কথা বলে, এগুলো করলে তো আমার ইমানের রক্তে আগুন লেগে যায়। ফাতেমার সাথে খালেদার তুলনা যে করেছে ও কাফের ছাড়া অন্য কিচ্ছু না, ঠিক কিনা বলেন? আবার আপনি সেই দলের কর্মী হন, আপনি আমাকে শেষাতে আসছেন। আপনি কে? আপনার তো আমি খাই না করি, আপনার কথা শুনে আমাকে বক্তব্য কেন দিতে হবে? আপনার কথা শুনে এই কোরআন হাদিসকে আপনার বাদ দেওয়ার? আমি তো এখানে আপনার দলের কথা বলার জন্য আসি নাই। বলবো তখন আপনার দলের পক্ষে কোরআনের আয়াত পাবো যখন। আমি আমার দলের কথা কেন বলি জানেন? আমার দলটা কোরআন আর হাদিস সম্মত। আমার দল খুঁজতে গেলে আমি কোরআনের আয়াত পাই, হাদিস পাই। এই জন্য আমি বলতে পারি, আপনার যদি তাগুত থাকে এইখানে এসে আপনি আপনার দলের কথা বলেন। এই ক্ষমতা আপনার নাই, ওই সৎসাহস আপনার নাই। খুন, রাহাজারি, ধর্ষণ, চাঁদাবাজি আপনারা করেন। কোরআন খুললে এইগুলোর বিরুদ্ধেই বক্তব্য আসে। আমি আপনার পক্ষে বক্তব্য কেমনে দেব? এটা ফাজলামির জায়গা না, এটা আল্লাহর ঘর। আর এখানে কথা হবে কোরআন আর হাদিস থেকে। আপনি বাবার বেটা হলে আপনার আয়াতের হাদিসের বিরুদ্ধে আমি কথা বললে আপনি বাবা প্রমাণ করেন। বাহিরে গিয়ে সমালোচনা করবেন না। এটা আপনার বাপ দাদার জায়গা নয়, এটা কার ঘর? কথা হবে কার? সেজদা দিব কাকে? তাহলে আপনার কথা আমি কেন শুনবো? এখানে কথা যদি হয় আল্লাহর কথাই হবে। সেটা আপনি যদি মুমিন হন, বুদ্ধিমান হন, কমন সেন্স যদি আপনার থাকে, আপনি তখন চিন্তা করবেন হুজুর সত্যি কথা বলছে, আমি মানতে পারি না, এটা আমার ব্যর্থতা। যদি মুমিন হন, আপনি দল মত সবকিছু গেটের বাইরে রেখে মসজিদে ঢুকবেন আর বলবেন আল্লাহ আমাকে হেদায়েত দিও। কোরআনে হেদায়েত আছে না নাই? আর আপনি যদি এখন আইসা বৈশা মোবাইল চালু করে রেকর্ড করে রাখেন যে হুজুর যা কয় আজকে আমার নেতারে শোনামো, আপনার মতো শয়তান মসজিদে থাকার কোনো অধিকার নাই। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের পিছনে দাঁড়ায় নামাজ পড়া, রাসূলের সকল গোপন কথাগুলো কাফেরদের কাছে প্রকাশ কইরা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের শ্রেষ্ঠ লিডার হয়েছে। আপনিও যদি মসজিদে বৈশা আমার বক্তব্য ক্যামেরা দিয়া অথবা মোবাইল দিয়া রেকর্ড করে আপনার নেতাকে শোনাবেন নিয়েতে মসজিদে ঢোকে, আপনার থেকে বড় শয়তান এই জগতে আর কেউ নাই। আছে না এগুলো? ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। এইগুলোর জন্য মসজিদ না। আপনি আপনার কথা আপনার না সে বড় বড় আমার মতো বলেন, আপনার নেতার প্রশংসা করেন। আমি তো আমার নেতার প্রশংসা করি কারণ তার চরিত্র কোরআনের সাথে মিলে যায়, তার চরিত্র হাদিসের সাথে মিলে যায়। আপনি পারলে আপনি করেন, আপনার নেতা তো এগুলো করতে পারবেন না। আমি সেই নেতার অনুসারী যিনি বলছেন ও সাইয়্যিদাতুন নিসা, শোনো, আমার দিনের আর রাতের চরিত্র তোমরা যা দেখো সব মানুষের সামনে বলে দাও। আমার নেতা এই কথা বলে, আপনার নেতা বলতে পারবে? আপনার নেতা আজকে উমরা থেকে এসে কালকে ব্লক ক্লাবে যা মদ খায় আমি এটা জানি। এটা আমার কাছে ফোন আসে, আমার কাছে মেসেজ আসে, এটা আমি দেখি। এই জন্য আপনি বলতে পারেন না আপনার নেতার কথা, আমি বলতে পারি কেন? কারণ আমার নেতা বলছে আমি রাতে যা করি দিনে যা করি মানুষের সামনে প্রকাশ করো। আপনি ভাবেন আপনার নেতা ভাবে? তাহলে আপনি কেন আমার সাথে হট্টাহাটি করেন, ঝগড়া করেন? আমি কি আমার বাপ দাদার কথা বলার জন্য দাঁড়িয়েছি? রাগ করলেন মনে হয়?